আসসালামু আলাইকুম। আমার নতুন ব্লগে আমন্ত্রণ। শুনে নাম শুনে কেমন নাম কি তোমার রে? হ্যাঁ, কোন ক্লাসে পড়ো? আই তোর নাম কি রে? তোর নাম কি? সাহিল। আরে কি খাইছেন না পেটা নাম কেন হাতে? কত নাম বাজেন রে? তোর নাম কি রে? এতে 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 তোর নাম কি? আবরাহান হাত বড় হ। ছবি তুলালি। যে আমার বড় ভাই। হাসিস না, হাসিস না, শরম লজ্জা করা যাবে না। ইউটিউবিং করে চাইলে শরম লজ্জা নাই। তে ছোটবেলার বন্ধু, ভাই বলা চলে। এটা হচ্ছে নেকমরদদের গ্রামের একটি অংশ। ভকরগা বলে, ভকরগা একটি নাম। নাম কি রে? নাম কি রে? মন। মন ছেলেটি। আমি জীবনে ফার্স্ট ব্লগ করতেছি, তো খারাপ হচ্ছে না ভালো হচ্ছে সেটা আমি জানি না। বড় ভাই আমার শরম করতেছে, একে আমি বলতেছি ইউটিউবিং করতে হলে শরম করা যাবে না। এই যে সুন্দর মনোরম পরিবেশ। ছবি তুলি নাই, তুলি নাই, ছবি তুলি নাই। আমি জানি যে ইউটিউবে শরম লজ্জা করলে জীবনে সফলতা আসবে না, তাই সাহস করে ক্যামেরাটা জুড়ে ফেললাম। ভাই তুমি কিছু বলো। সফল কি সফল কি হতে পারবো কিনা? ইনশাল্লাহ তুমি লেগে থাকো ভাই, ধৈর্য ধরো। আল্লাহ ইনশাআল্লাহ। তোমার জন্য ভালো কিছু রেখে আসছে, সফল হবে ইনশাল্লাহ। ডিজে বাহারুল ছোটে নাম কি? ডিজে বাহারুল দেখা নি যা, বাপরে বডি রে। ভালো কিছু বলিলেন। আমি কোনো কথাই পাচ্ছি না যে আপনাদের বলবো। আমি ফার্স্ট ব্লগ করতে চাই, এই জন্য কিছু আমি জানি না। মসজিদ, লাল ঘর। এবার যাবো চ, আমি যাবো না। এতে এপিকে এপিকে ঢুকি চ, এবার জানে জানে উপাস যাবো না এপাকায়। ও পাকায় কোন পাকায় চ। আমি প্রায় 2017 সাল থেকে ভিডিও বানাই। তখন ছোট ছিলাম, এক বড় ভাই ছিল, তার সাথে ভিডিও বানাইতাম। তো জানতাম না যে ভিডিও কি বা কেমনে করে। তখন আমার খুব দামি ফোনও ছিল না। ওই খাটাত তো, খাটাত দিলে বেশি ভালো হবে। দামি ফোনও ছিল না, ওই জন্য আমি ভিডিও করতে পারি নাই। তো তারপরে আবার এই 2024-এ একটা আইফোন 14 প্রো ভিডিও করার জন্য নিলাম। ভালো করে। তবে সে ফোনটি ব্যাটারি হেলথের জন্য আবার আমাকে বিক্রি করে দেওয়া হলো। তো আমার কয়েকজন টিম মেম্বার ছিল, তারা আর তাদের সাথেও ভিডিও করা হলো না,
ওই জন্য আমি একলাই চেষ্টা করতেছি যে জীবনে কিছু যেন করতে পারি। আমার ইউটিউবার হওয়ার খুব ইচ্ছা। খোঁজ করে না দেখ শরম করিম নি, শরম করিম নি, যাই হোক শরম শরম নাই ভিতরত। এই পাকা ঝাড় চোখ যে পরিবেশ দেখে ভাই আচ্ছা, এই অংশ বাড়ি অনেক সুন্দর, সবগুলোই ছাদ পিটা তো আচ্ছা। কোন পাশে? হ্যাঁ না, একটু আপনাদের একটি সংবাদ জানাচ্ছি, এই যে এক জোড়া জুতা পাওয়া গেছে, যদি কারো হয় তো অবশ্যই জুতাগুলো নিয়ে যাবেন। ফান করলাম। যে প্রকৃতি দেখেন, প্রকৃতি কত সুন্দর পরিবেশ। ফার্স্ট ব্লগ করতেছি, জানি না কেমনে ব্লগ করে বা কেমনে ক্যামেরা ধরে, এটা আমার জানার কোনো অভিজ্ঞতা নাই। সেই জন্য আমি যেমনি পারি করতেছি, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টি দেখবেন, মানুষ মাত্রই ভুল। আমি এমন কাউকে দেখি নাই যে সে একেবারে বড় হয়েছে, আস্তে আস্তে বড় হবে, এটা আমিও জানি। এই জন্য চেষ্টা করতেছি যেন আল্লাহ আমার ধৈর্য ধারণ করে, দোয়া করবেন। যারা গ্রামে থাকেন তারাই বুঝবেন গ্রামের মজা। শহরের মানুষগুলা এরকম শান্তি তারা আমি যে ভিডিওটা করতেছি এটা আমি কোনো এডিটেই করব না, কোনো এডিট ছাড়াই আমি ছাড়ে দেব, বাকিটা আপনাদের ওপর। বসে এই তো গ্রামের পরিবেশ আপনাদের মনে হয় ভুট্টা ভাঙা মনে হয় শেষ হয়ে গেছে। এটা হচ্ছে আমার যে কাজিন আছে তার গ্রাম, এই যে আমার বড় ভাই, সেই ছোটবেলা থেকে আমাদের সম্পর্ক, এটা হচ্ছে তাদের গ্রাম। আপনাদের খুব সুন্দর কিছু জিনিস দেখায়। এই যে আম, আম কার কার জনপ্রিয় বলে দেখাবেন। এই যে আমের সুন্দর সুন্দর কালার, কার কার পছন্দ কার কার পছন্দ, ভাই আমাকে শিখাও দিচ্ছে। এই যে আম, কত সুন্দর আম। আমাদের একটা আমাদের একটা বাগান ছিল, তো মেরামত না করার জন্য বাগানে আম ধরতো না, সেটি এখন কেটে ফেলেছি। এই যে দেখেন আম, এই যে আম, আমের কি কালার, এই যে আম, এই যে আম, এই যে আম, এই যে নদী না বা পুকুর, কত সুন্দর। জীবনে যদি কিছু কিছু করতে যাই, এক সময় যখন আমি ফার্স্ট ভিডিও করতেছিলাম মানুষ আমাকে বলতো যে এগুলাকারে কিছু হবে না, কিচ্ছু হবে না, তোর ছেলে খারাপ হয়ে গেছে। আমার মা বাবা অনেক কথা বলছে, কিন্তু আমার মা বাবা খুব সাপোর্টিভ,
বলাই যায়। তার মধ্যে কিছু মানুষও আছে যারা আমার সবাই সাপোর্ট করে, সবসময় করে। জীবনের যে কাজে করছি সাপোর্ট পাইছি মা বাবা থেকে। তবে সেই আমি অভাগা ছেলে মা বাবাকে কোনোদিন খুশি করতে পারি নাই। তবে মা বাবা বলে নাই যে আমি খুশি হই নাই। আমার পৃথিবীর সকল বাবা মা ভালো থাকুক। অনেকক্ষণ হাঁটার পর যে গ্রামের পরিবেশ, আপনাদের দিক থাকলে বলবেন, কমেন্টে জানাবেন। এই যে ব্লগটা বানাইলাম, এটা এখনো এডিট করবো না, সরাসরি ইউটিউবে পোস্ট করে দিব। ভিডিওটি দেখলে ভালো লাগলে লাইক করবেন না, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, তবে অনুপ্রেরণা জোগাবেন কমেন্টের মাধ্যমে।